হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো রিসেন্টলি আমি বেশ কিছু রেনলিলি বাল্বস অর্ডার করেছিলাম, তো আজকে সেই পার্সেলটা চলে এসেছে। তো সেটারই আনবক্সিং রয়েছে এখানে আজকের ভিডিওটাই। আর একটা আমি রিপোর্ট করেও দেখিয়ে দেবো। তো বেশ কিছু 6-7টা আইডি রয়েছে, রেনলিলি বেশ কিছু রয়েছে। তো এগুলো ছিল না, এটা হচ্ছে অ্যাপসারা, এটা ডেইমেই লোটাস, এটা ওরাংকাও এরকম কিছু একটা ছিল। দেন একটা ইয়েলো কালারের রয়েছে, এটা হচ্ছে পেলিকান, খুব সুন্দর ডাবল পেটারের মধ্যে মিষ্টি রং একটা। আর ইয়েলো কালারের এটা হচ্ছে লেমন কোয়ার্টজ, এটা অনেক পুরোনো আইডি, বাট তখন অনেক দাম ছিল তাই নেওয়া হয়। আর এটা মেবি আপারাম পাই। তো এখানে আমি জাস্ট একটা বাল্ব আনবক্সিং মানে একটু কেটে নিয়ে ওটাকে রিপোর্ট তো না পটিং করব। আর এখানে আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি। আর বাল্ব বেশ ম্যাচিওর, ভালোই আছে, প্রবলেম নেই। ইভেন ভিডিওটা অনেক আগের করা, এখন ফুল ফুটতে লেগেছে, 2-3টে আইডিতেও ফুল ফুটেছিল। আর এখানে প্রথমে যেটা খুব ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে আইডিটা গ্লাসে লিখে নেওয়া, নইলে সব গন্ডগোল হয়ে যায়। কোনটা কি আইডি, গাছ তো একই রকম হয়। আর এখানে মিডিয়া হিসেবে নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি, বেশি কিছু না। তো এটা একটা গ্লাসে লাগাচ্ছি প্রথমে, যেহেতু একটা বাল্ব, তাই বেশি বড় জায়গাতে দিয়ে কোনো লাভ নেই। গাছটা যখন একটু ম্যাচিওর বা আরও যখন নতুন গাছ বেরোবে তখন ওটা বড় পটে দেওয়া যেতে পারে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে একটু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে নাও গাছের যেখানে, বাল্বটার যেখান থেকে রুটস আসছে ওই জায়গাটা একটু ফাঙ্গিসাইড দিয়ে, বাকি এখানে মাটিটা দেওয়ার পর জল দিয়ে কয়েকদিন ছেড়ে রেখে দিলেই গাছটা নতুনভাবে গ্রো করতে শুরু করবে। আর খুব তাড়াতাড়ি আই থিঙ্ক বেড়েও যাবে, তো তখন অন্য পটে বা একটু বড় পটে দেওয়া যেতে পারে। ব্যাস এটুকুই। রেনলিলি খুব সহজ, অতটাও কিছু কঠিন না, আর খুব ভালো ফুল হয়ে থাকে, তো সবাই ট্রাই করতেই পারে।